প্রিয় দর্শক, আমরা এখন আছি গাবতলী গবাদি পশুর হাটে এবং এই মুহূর্তে আমরা অবস্থান করছি এই হাটের ছাগল হাটিতে। এবং আমাদের সাথে আছেন জব্বার আঙ্কেল, যিনি এই হাটে দীর্ঘদিন যাবৎ ছাগল কেনাবেচা করে আসছেন। আমরা তার থেকে শুনবো তার ডোগায় কী ধরনের ছাগল রয়েছে। এবং এই ডোগাটি কিন্তু গাবতলী গবাদি পশুর হাটির সবচাইতে বড় ছাগলের হাটি। আঙ্কেল, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে। তো আমরা তো আপনাদের এখানে আজকে আসলাম এবং দেখলাম যে সব ধরনের ছাগল আপনাদের এখানে রয়েছে। তারপরেও একটু আপনি আমাদেরকে একটু বলেন যে আপনার এখানে কোন জাতের বা কোন সাইজের ছাগলগুলো রয়েছে। আমার এখানে সব জাতের ছাগলই আছে। 450 ছাগল আছে, 450 কেবলই মালটা গুনলাম 450। কিন্তু এই 450 ছাগলের ভিতরে আমার কাছে মনে করেন দেশি আছে, করস আছে, ঠিক আছে। হ্যাঁ, আপনার সব জাতের ছাগলই আছে। এখন যে যেটা নেয় আর যে যেটা যার কাছে যেটা বেচতে পারি। এখন আপনার বড় আছে, এই সাইজ আছে, ঠিক আছে। ছোট আছে, যে আপনার পিছনে আছে, এই সাইজটা আছে, সামনে আছে, আর ওই পাশে আছে, ঠিক আছে। এখন দেখেন আপনার, উনি বলছিলেন যে এখানে প্রায় 450-র মতো ছাগল রয়েছে এবং সব ধরনের ছাগলই আমরা দেখছি এখানে, ছোট বড় মাঝারি সকল ধরনের ছাগল রয়েছে। দুম্বা আছে, আমার কাছে দুম্বা, গারল ভেড়া ভেড়া সবকিছু আছে, আছে, তাই না? গারল ভেড়া ওই আছে। পাশটাতে দুম্বা এবং গারল ভেড়া ভেড়া। রয়েছে। তো এখানে আপনার এখানে যে আমরা যেই ছাগল, ভেড়া, দুম্বা যেটাই দেখছি, এগুলো আপনারা আসলে কিভাবে বিক্রি করবেন? মানে ঠিকাতে নাকি লাইভ ওয়েটে? ঠিকাতে বেচলেও নেবো, লাইভ ওয়েট বেচলেও দেবো, ঠিক আছে। যেভাবে কাস্টমারের খুশি আমি সেইভাবে বিক্রি করবো। আমরা যেভাবে বেশি আমার 200-500 লাভ হবে, আমি ঠিক সেইভাবে বিক্রি করবো, ঠিক আছে। তাতে কেউ যদি কাটিয়ে নিলেও আমার 200 লাভ হয়, আমি তাকে বিক্রি করবো। এইভাবে নিলেও বিক্রি করবো, সে যেভাবে নেয় কাস্টমার। আমার হচ্ছে মালটা খরিদ করার বিষয়, ঠিক আছে। আচ্ছা, তার মানে এখানে যারা আসবে তারা চাইলে এরকম ঠিকাতেও নিতে পারবে, প্লাস হচ্ছে লাইভ ওয়েটেও নিতে পারবে। জি। আচ্ছা, বড় খাসিকেও লাইভ চালিয়ে দেবো না, আমার মানে বড়গুলো 40 কেজির উপরে লাইভ বিক্রি করবো 40 না। কেজির উপর যেগুলো এই পাশে যে ছাগলগুলো রয়েছে সেগুলো কিন্তু লাইভ ওয়েটে বিক্রি হবে না। বিক্রি করবো না। কোন ছাগলগুলো আপনারা লাইভ ওয়েটে দিচ্ছেন? লাইভ ওয়েট দিচ্ছি যে এই ছাগল মানে হ্যাঁ, 10 কেজি থেকে 20 কেজি পর্যন্ত, 30-40 কেজি পর্যন্ত, 10 থেকে 40 কেজি পর্যন্ত লাইভ ওয়েট। লাইভ ওজন। আচ্ছা, এই 10 থেকে 40 কেজির মধ্যে কোনটা কত টাকায় লাইভ ওয়েট? বর্তমানে এখন 650 টাকা করে বেচতেছি। হ্যাঁ, যদি বাজার যদি মনে করেন যে আমরা মোকামে যাচ্ছি, মাল কিনতেছি, বাজার একটু বেশি, ঠিক আছে, এখনো 650 করে বেচতেছি। আচ্ছা, হয়তো আরো 2-1 দিন পরে যদি বাজার বেশি হয় তাহলে আবার বেশি বেচা লাগবে, ঠিক আছে। যদি কম হয় কম বেচা লাগবে। সবকিছু মিলে বাজার মিলে বিষয়টা, বাজার মিলে বিষয়টা। আমি তো আমার একার বাজারটা না, বাজারটা আছে সবাই মিলে বাজার। অবশ্যই। এখন এই বাজার যেরকম চলবে আমার সেরকমই বেচতে হবে। আমার যদি মনে করেন বাজার একটু বেশি, আমার বেশি বেচতে হবে। যদি মনে করেন কম হয়, একটু কম বেচতে হবে। তার ভিতরে কথা আছে, আমার যারা আমার নাম্বার দেখে যারা আসে, কাছে আসে, আমি চেষ্টা করি যতটুকু তাদের সাথে মানবতা করার দরকার আমি করি। মানে সীমিত লাভে দেওয়ার চেষ্টা এখন করেন। বাদ বাকিটা উপরে আল্লাহর হাত, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে যে কাস্টমার এখন দেখা যাচ্ছে শুক্রবার কাস্টমার হয়তো সন্ধ্যা বিকালে কিছু কাস্টমার নামবে, নামাজের পরে হয়তো কিছু কাস্টমার নামবে। আসল কথা, ঢাকা শহরে মানুষ তো রাখার জায়গা নেই। গরু ছাগল কেউ 10 তলায় বাস করে, সে নিয়ে কি করবে? সে একজন বাসা ভাড়া থাকে, সে নিয়ে তার কারো বাসায় রাখতে পারে না। এই জন্যই সে কী করে, হয়তো 1 দিন কষ্ট করে রাখে, 2 দিন কষ্ট করে রাখে, ঠিক আছে। আর যাদের বাড়িটারই আছে, যাদের বাড়ির সামনে জায়গাটাকে আছে, হয়তো তারা নিয়ে যায়, হয়তো 2-1 দিন রাখে, 2-4-5 দিন রাখে। তারপরেও নোংরা হয়ে যায় বাসা। এই জন্যই কেউ আর কি ঢাকা শহরে আগে ছাগল গরু কেনে না, সবাই কেনে 2-3 দিন আগে, ঠিক আছে। তো এখন ঘটনা আছে যে এখন বাজারে দেখা যাচ্ছে কাস্টমার নাই, আবার হয়তো 2 দিন পরে কাস্টমার হতেও পারে। এখন কি হবে না হবে সে উপর আল্লাহ জানে। তারপরেও তো আপনাদের একটা অতীতের অভিজ্ঞতা রয়েছে। অভিজ্ঞতাটার বিষয়টা হচ্ছে লাগে আমরা অভিজ্ঞতার গত বছরে যা বেচেছি, গত বছর যে আমরা কালেকশন করেছি, মুকামে আমাদের মালের দাম বেশি, বার মাল কম। আচ্ছা, গরু ছাগল সবই কম। আমরা যেসব হাটে যেতেন 200 ছাগল কিনতে, সেসব হাটে 50টি মালও কিনতে পারতেছি। বাজার বেশি, এদিক মাল বেচতে পারতেছি না। বিষয়টা হচ্ছে খেতলরা তো একটা জিনিস 2 বছর পাইলে সহজে তার কম দামে বিক্রি করে না। না, অবশ্যই না। সে চেষ্টা করে বাজারে একটু সর্বোচ্চ দামে বেচার জন্য, কিন্তু সেই সর্বোচ্চ উচ্চ দামে বেচার জন্য চেষ্টা করে। এখন আমরা তো আর ওই রকম আইনে তো বেচতে পারি, আমাদের তো বাজার লেভেলে বেচতে হয়। অবশ্যই। তো এখন আমরা এরকমই আসছি। এখন বাদ বাকিটা উপরে আল্লাহর হাত, কি হবে না হবে সেটা আল্লাহ জানে।
আচ্ছা আঙ্কেল, আমরা একটু এই পাশে যে বড় ছাগলগুলো রয়েছে আগে সেগুলোই দেখব, তারপরে আমরা যে ছাগলগুলো হচ্ছে লাইভ ওয়েটে বিক্রি হবে, অর্থাৎ যেগুলো 10 থেকে 40 কেজির মধ্যে, সেগুলো একটু পরে দেখব। শুরুতে আমরা একটু আপনাদের বড় ছাগলগুলো দেখি প্রিয় দর্শক। এই ছাগলগুলো কিন্তু ঠিকাতে বিক্রি হবে, কোনো লাইভ ওয়েটে না। এই ছাগলগুলো মূলত 40 কেজির উপরে। তো এখানে যে ছাগলগুলো দেখছি আমি, যেমন এই ছাগলটার কথাই যদি আমি বলি, এটা কেমন লাইভ ওয়েট আসতে পারে বা কিরকম দাম হতে পারে একটা ধারণা আমাদের? এটা লাইভ আছে 50 কেজির উপরে। 150 কেজির উপরে? না না না, এটা আপনার 60-65 কেজি লাইভ আসতে পারে লাইভ ওয়েট। লাইভ ওয়েট। আচ্ছা, আর লাইভ ওয়েটের আসলে কত পার্সেন্ট হচ্ছে মাংস হয়? এটা আসলে 60% পাবে। 60%, মানে 100 কেজি যদি ওজন হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মাংস হবে 60 কেজি। আচ্ছা, এই ছাগলটা আপনাদের কেমন দাম হতে পারে একটা আনুমানিক, আপনারা কেমন ধারণা করছেন? এটা দাম কিনে কেমন আনছি চাচ্ছেন? মোটামুটি এটা জোড়া? ভাই যাও, এই জোড়া ধরে মনে করেন 90-95 দাম হচ্ছে, ঠিক আছে? জোড়া ধরে 90-95? 90-95 দাম হয়েছে। আচ্ছা আচ্ছা, আমার টার্গেট মানে 105-10 হলে বেস্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরে যে ছাগলটা আমরা দেখছি এটা খুবই সুন্দর, এটা মনে হয় আপনার এখানকার অন্যতম একটি সুন্দর ছাগল। এটা দাম কালারটাও খুব সুন্দর। হ্যাঁ, এটা দাম চাচ্ছি 90। 90,000 টাকা দাম চাচ্ছেন? হ্যাঁ, এটা 60 কিলো আসলে বেস্ট। আচ্ছা, এটা আপনার হচ্ছে কি জাতের ছাগল? এটা হচ্ছে যমুনাপাড়ি। যমুনাপাড়ি না? জি। দাঁত কয়টা হয়েছে? দাঁত এর দাঁত মনে হয় 4টা। 4টা দাঁত। ওজন কেমন হতে পারে? লাইভ ওয়েটে ওজন কেমন হয়? লাইভ ওয়েট এগুলো তো ওজন দিয়ে দেখি নাই এখন। ওজন একটা দিয়ে ধারণা থেকে। ধারণা দাম আছে লাগে আপনার 80-75-80। আচ্ছা, অনেক বড় ছাগল, সবগুলোই কিন্তু খুবই বড় না? এখানে একটি কালো ছাগল আমরা দেখছি, এইটা কেমন দাম আসবে বা কেমন ওজন বা কি জাতের? এটা আমার কাছে দাম চাইলে আমি 80-90 দাম চাবো, ঠিক আছে? এটা হ্যাঁ। এটা 50 প্লাস হলে বেস্ট। 50 প্লাস হলে বেশ। 50 প্লাস হলে বেস্ট। আচ্ছা, এখানে যে ছাগলগুলো আমরা দেখছি জি, অধিকাংশই কি যমুনাপাড়ি? যমুনাপাড়ি আছে, দেশি আছে, ঠিক আছে? হ্যাঁ, কোরস দেশি আছে। ছাগল আছে এখানে, বড়গুলোর মধ্যে কোনো দেশি ছাগল এত বড় হয় না। এত বড় হবে না সেটা? দেশি ছাগল এত বড় হয় না। দেশি ছাগল সর্বোচ্চ কত কেজি হয়? দেশি ছাগল সর্বোচ্চ আমি 15-20 কেজি এরকম হয়। কোনো 7-8 কেজি, 10 কেজি, 12 কেজি, 15 কেজি হইতে পারে। আচ্ছা, মূলত আপনারা যে ছাগলগুলো সংগ্রহ করেছেন এগুলো কোন অঞ্চলে? এগুলো বিভিন্ন অঞ্চলের থেকে আনছি। দেন আচ্ছা, কুষ্টিয়া মেহেরপুরতে আনছি, যশোরেতে আনছি, রাজশাহীতে আনছি, চাপাইতে আনছি, বিভিন্ন মানে জায়গায়। সারা বাংলাদেশে যেখানে যেখানে হ্যাঁ, যেখানে মাল পাওয়া যায়, যেখানে আমরা একটু পড়তে পাই সেইখানে যাই। হুম হুম হুম। আচ্ছা প্রিয় দর্শক, আমরা এখানে দেখলাম বেশ কিছু বড় ছাগল। এখানে আরো একটি ছাগল দেখছি কালো, এই ছাগলটাও কিন্তু খুবই বড় সাইজ, আপনারা দেখুন, এবং খুবই সুন্দর কালো রঙের। পাশাপাশি দুইটি ছাগল রয়েছে। এই ছাগলটা সম্পর্কে একটু বলেন আমাদেরকে। এই ছাগলটা 60 প্লাস হলে বিক্রি। 60 প্লাস দাম চাবো এটা 80-90-100। আচ্ছা, এটা 60 প্লাস হলে বেশ। 60,000-এর উপরে গেলে বিক্রি করবে। ওজন বা হচ্ছে দাঁত? ওজন 4 দাঁত। এটা ওজন আমরা দেখি নাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কুরবানির জিনিস অত ওজন কত দিয়ে ওজন অত ওইভাবে ই এক্স্যাক্টলি করে ওজন বলা কঠিন। কিনাও যায় না, বুঝতে হ্যাঁ। পারি না। অনেক সময় আছে একটা মাল সুন্দর আছে, 2000 বেশি হলে আমরা কিনি। হুম। আবার সুন্দর হলে 2000 বেশি হলে একজন কিনে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু দাঁত হচ্ছে 4টা এবং দাঁত এটাও যমুনা এর ভিতরে 4 দাঁত, 6 দাঁত, 2 দাঁত এরকম আছে অধিকাংশগুলো। অধিকাংশগুলোই। ম্যাক্সিমাম গুলোই ওইরকম আছে। আচ্ছা, চার আঙ্কেল, আমরা দাঁত, একটু এই পাশে যাই। এই পাশে দেখতেছিলাম যে তোতাপুরি আপনার, বা এটা কি তোতাপুরি জাতের না এগুলা? এখানে যে ছাগলগুলো আমরা দেখছি, না, এনে দুতাপুরি আর কেন, সব যমুনাপাড়ি। এগুলো যমুনাপাড়ি? সব যমুনাপাড়ি। আচ্ছা, এই যে এটা সব যমুনা। এটাও যমুনাপাড়ি? এই সাদাটা, হ্যাঁ, সাদাটা যমুনাপাড়ি। আচ্ছা, প্রিয় দর্শক আপনারা দেখুন, খুবই বড় সাইজের কিন্তু। খুবই বড় খাসি। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু দেখবো এই ছাগলটা, এটাও খুবই সুন্দর। আচ্ছা আঙ্কেল, থাক, সমস্যা নেই, আপনি ওই পাশ থেকে কথা বললে হবে। এটা সম্পর্কে একটু বলেন। এটা দাম চাই 95, এটা 65 হলে বিক্রি। 65 হলে বিক্রি? 65 হলে বিক্রি। প্রিয় দর্শক দেখুন, এখানকার মধ্যে অন্যতম একটি সুন্দর এবং বড় ছাগল। আঙ্কেল যেটা বলছিলেন যে 65,000 হলে উনি বিক্রি করে দিবেন। এই পাশে আরো কিছু ছাগল রয়েছে, এটা একটু বলেন তো, এটা কেমন? এটা সেম দাম। 75? এটার সেম দাম। সেম না? 65,000? এটার দাম কম আছে। এটা 50 হলে বিক্রি। আচ্ছা, এটা 50। প্রিয় দর্শক, এগুলো মনে করেন যে সব 70-75
65 এগুলো এরকম বিক্রি, ঠিক আছে? 70, 75, 65 এরকম এই রেঞ্জে, তাই এটা না? হ্যাঁ, এগুলো 70। আর সবচেয়ে বড় হচ্ছে এটা, ঠিক আছে? সবচেয়ে বড় এটা আপনার কাছে যেগুলো আছে? হ্যাঁ, আচ্ছা প্রিয় দর্শক, এখানকার মধ্যে সবচাইতে বড় যেই ছাগল সেটা আমরা একটু দেখব। দেখুন কত বিশাল একটি ছাগল। ওয়াও, এটা তো আসলেও বড়, অনেক বড়, ম্যাসিভ সাইজ, বিশাল একটি ছাগল, কিন্তু মানে অনেকটা জব্বার আঙ্কেলের মানে প্রায় কাছাকাছি চলে গেছে। এটা মানে কেমন ওজন? এটার দাম চাই 120। দাম 120। এটা 80-85 হলে বিক্রি। 80-85 হলে বিক্রি হবে। দাঁত কয়টা এটা? দাঁত হচ্ছে লাগে, এটা হচ্ছে লাগে 6টা। 6 দাঁত না? 6টি দাঁত। খুবই সুন্দর একটি ছাগল, এইখানকার মধ্যে সবচাইতে বড় এবং সুন্দর একটি ছাগল। তো কি আশা করছেন যে কবে থেকে কেনা বেচা খুব ভালোভাবে শুরু হবে? এখন আশা পর্যন্ত করছি তো- আল্লাহ কবে থেকে কিনা বেচা করছে মালিক জানে, আমরা কি জানি বলেন? আমরা কিনে আনছি তো আশায় হ্যাঁ, যে হয়তো কুরবানির আগে আনছি, এসব বেচা আনছি, নিয়ে আইছি, কুরবানি যারা দেবে তাদের কাছে ব্যস্ত। আশা করছি আমরা হয়তো আজ শুক্রবার, হয়তো শনি রবিবারের থেকে কিনা বেচা হয়তো আচ্ছা, হতে পারে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখুন আমি এখান থেকে একটু আপনাদেরকে ভিউটা দেখাই। এই জব্বার আঙ্কেলের ডোগায় কিন্তু অসংখ্য ছাগল, আপনাদেরকে একটাবার আমি দেখাচ্ছি এ পাশ থেকে পুরোটাই, এবং পিছনেও কিন্তু তার গারল বা দুম্বা এগুলো রয়েছে। তো আপনার এখানে আসার যে ঠিকানা এটা একটু বলে দেন, যে কিভাবে আসবে বা সহজে আপনার এখানে আসার উপায়টা একটা কি? সহজে হচ্ছে লাগে 1 নম্বর একদম গাবতলি, 1 নম্বর হাসিলগড়, ঠিক আছে? হুম, গাবতলি গরুহাটে 1 নম্বর হাসিলগড়ের সামনেই আছে আমার দোকানটা। হুম, এই দোকানে আমি বহুত দূর যাবত এইখানে ব্যবসা করি, একই জায়গা। তা এখন কাস্টমার যদি আসে তাহলে একদম হাসিলগড়ের সামনে এসে আমাদের খোঁজ করবে, যদি আমার দূরত্বে আসে। আর যদি মনে করেন হাটে ঢোকারতেই আমার শুরুতেই আমার দোকান, হুম। যদি আসে, যদি চেষ্টা করে, যদি আমার এখান থেকে মাল নেবে তাহলে হয়তো খোঁজ করবে আমার এখানে এসে। আর যদি না করে তাহলে বাজারে ঘুরে দেখবে, যেখানে 10 টাকা কমে যাবে সেখানে কাস্টমার নেবে। অবশ্যই অবশ্যই, সেটাই। তো আঙ্কেল, আমরা তো আপনার বড় ছাগলগুলো দেখলাম এবং খুবই সুন্দর। আমরা একটু কয়েকটা ছোট ছাগল সম্পর্কে একটু ধারণা দিব। ছোট ছাগল সম্বন্ধে ওই যে দেখেন 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 একটু অল্প কিছু দেখবো আমরা, যদিও বড় ছাগল দেখার পরে ছোট ছাগলগুলো। দুম্বা। গারল ভেড়া, তো প্রিয় দর্শক, আমরা দেখছি জব্বার আঙ্কেলের এখানে বড় ছাগলগুলো দেখলাম। এখন আমরা এই যে একটু এই আসছি পাশে আরো গারল ভেড়া আছে। যে গারল বা ভেড়া এই জিনিসগুলো দেখতে চাই। এ পাশেও কিছু গারল রয়েছে। এই গারলগুলো আসলে কেমন দামে আমাদেরকে একটু বলেন তো, বা কিভাবে নির্ধারণ করেন? খুবই সুন্দর, ওয়াও! খুবই চঞ্চল। হ্যাঁ, আচ্ছা, এই গারলগুলো আপনারা কিরকম এগুলোর দাম দামে- চাই ধরেন 70-75 করে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো ধরেন 45-50 করে হলে আমি বিক্রি করতেছি। বিক্রি করবেন। হ্যাঁ, আর এর ভিতর 2-1000 কম আর বেশি। এটাও তো গারল, হ্যাঁ, সব গারল সব। কিন্তু ও যেগুলো শিং আছে সেগুলো কি পাঠা? ওগুলো পাঠা, এগুলো খাসি। এগুলো খাসি। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক আপনারা দেখুন, এগুলো কিন্তু খাসি। আর এই পাশটাতে যেগুলো রয়েছে সেইগুলো কিন্তু হচ্ছে পাঠা। আপনারা দেখুন যেগুলো শিং রয়েছে, এবং শিংগুলো কিন্তু খুবই সুন্দর, আপনারা দেখেই বুঝতে পারছেন। আচ্ছা, এ পাশে মনে হয় কিছু দুম্বা রয়েছে এবং আরো কিছু গারল রয়েছে, আমরা একটু দেখবো, আমাদেরকে একটু দেখাই। এখানে কিন্তু একটি দুম্বাও রয়েছে, এবং দুম্বাটিও খুবই সুন্দর একটি দুম্বা এবং অনেক বড়। আমি আপনাদেরকে দুম্বাটা দেখাই। এই যে এখানে দেখুন, ওর পিছনেও কিন্তু একটি চর্বি বা মাংস থাকে। দুম্বাগুলোর দাম কিভাবে আঙ্কেল? দুম্বা এটা কেমন দাম চাচ্ছেন? দুম্বার দাম চাচ্ছি 3.5 লাখ। 3.5 লাখ। হ্যাঁ, আচ্ছা, এখানে এভারেজ যেই গারলগুলো রয়েছে এগুলো কি লাইভ ওয়েটে বিক্রি হবে নাকি হচ্ছে আপনার ঠিকাতে নিতে হবে? না ঠিক আছে, লাইভ ওয়েট নিলে 750। লাইভ ওয়েট 750, জি, আর ঠিকাতে নিলে সেটা দামাদামি ঠিকাতে করে দামাদামি যেভাবে করে নিতে নিতে পারবে। পারবে, নিতে তারপর একটা এভারেজ রেঞ্জ কেমন, মানে কেমন দামের মধ্যে নিতে পারবে, বাজেট কেমন লাগতে পারে এই গারলগুলো নিতে? এখানে ধরেন আপনার 25,000 আছে, 30,000 আছে, 40,000 আছে, হ্যাঁ 50,000 আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ওই যে খাসি, বড় 2টা খাসি দেখতেছেন না, হ্যাঁ। ওই 2টা খাসি আপনার 50-এর উপর হলে বিক্রি, না হলে বিক্রি নেই। ও আচ্ছা, মানে 110 দাম হয়েছে। মানে 25 থেকে 50-এর মধ্যে আর কি, হ্যাঁ, 25, 50, 30, 55 35, এরকম 40 আছে। এরকম, 50, 55 বিভিন্ন ভ্যারাইটি। বিভিন্ন ভ্যারাইটিস এর মধ্যে আছে। তো দর্শকরা, আপনারা দেখলেন যে এই গাবতলী হাটে জব্বার আঙ্কেলের ডোগায় যেই ছাগল, ভেড়া প্লাস হচ্ছে গারল, দুম্বা রয়েছে, সেগুলো আমরা আপনাদেরকে দেখালাম। তো আমি আপনাদের একটু ওই পাশে ছোট ছাগলগুলো একটু দেখাই, তারপরে একবার যেগুলো আসলে লাইভ ওয়েটে বিক্রি হবে এবং
জব্বার আঙ্কেল আমাকে আগেই বলে দিয়েছেন, যেগুলো এখন পর্যন্ত 650-তে বিক্রি হচ্ছে, বাট হয়তো বা এটা সময়ের সাথে সাথে বাড়া বা কমা যে কোনো কিছু হতে পারে। তো সেটা নির্ভর করবে হচ্ছে আমদানি বা যেখান থেকে তারা ক্রয় করেন সেটার উপর নির্ভর করবে। এই ছাগলগুলোই কি 650? হ্যাঁ, এইগুলো 650 করে বেচতেছি। এগুলো হচ্ছে 650 লাইভ ওয়েট, আপনারা দেখতে পাচ্ছেন। 10 কেজি 11 কেজি 10 কেজি 11 কেজি। হ্যাঁ, এগুলো 10 কেজি 11 কেজি করে ওজন আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এগুলো 650 টাকায় বেচতেছি। আর মনে করেন এগুলো কেউ কেউ যদি ভাঙে এক জোড়া নেয়, হ্যাঁ। এমনি দাম দর করে নেয়, এগুলো 24,000 25,000 করে বেচতেছে এগুলো, ঠিক আছে। আচ্ছা। এক একটা 12,000 13,000 টাকা করে পার পিস বেচতেছে এগুলো, ঠিক আছে। যেমন এই একটা খাসি 15,000 হলে বিক্রি, দাম চাই 18, এটা 15 হলে বিক্রি, 15,000 হলে বিক্রি করে দিবে। 15,000 হলে বিক্রি। আবার মনে করেন এপাশেও কিন্তু রয়েছে, আবার এগুলো কিছু খুব ছোট ছোট আছে, ছোট বুঝছেন, ছাগল। ছোট সাইজ আছে। হ্যাঁ এগুলো মনে করেন যে 9, 10, 11, 12, ঠিক আছে। হ্যাঁ 9, 10, 11, 12 সব মিলেই আছে আর কি। আচ্ছা। 18, 20, 22, 25, ঠিক আছে। 18, 20, 22, 25 এটা কি মানে সব মানে ভ্যারাইটিস, মানে মানে আমাদের দাম দাম নাকি না, হচ্ছে সব মালেরই আছে। 25,000, 30,000, 40,000, 80,000 টাকার দামের মাল আমার কাছে 5,000 থেকে আরম্ভ করে এখন বর্তমান 80-90,000 টাকা পর্যন্ত আছে মাল। পর্যন্ত আছে? হ্যাঁ। আচ্ছা। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন উনি বিস্তারিত বলেছেন সব বিষয়ে। আর এখানে আসলে আপনারা সব ধরনের ছাগলই পাবেন, বড় থেকে মাঝারি, ছোট, গাড়ল, দুম্বা, ভেড়া সব কিছুই কিন্তু আছে। মানে যারা গরু কুরবানি করবে না, তারা বিকল্প যারা খুঁজবে, তারা আমার মনে হয় আপনার এখানে আসলে তার সব কিছুরই ব্যবস্থা আছে এখানে, তাই না? মানে সব কিছু ইনশাল্লাহ তাদের পছন্দ হলে তারা নিতে পারবে, আল্লাহর রহমত, ইনশাআল্লাহ। আঙ্কেল, আপনার সাথে দীর্ঘক্ষণ কথা বললাম, আপনার জন্য শুভকামনা। আশা করি যে আপনার সামনে বেচা বিক্রি ইনশাআল্লাহ ভালো হবে এবং যারা ক্রেতারা আসবেন তারাও সঠিক জিনিসটা পাবে, এটা আমরা আশা করছি। ভালো থাকবেন। হ্যাঁ, আবারও কথা হবে। ঠিক আছে।